আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কিতা খবর? নিশ্চয় ভালো আছেন আপনারা। আমরা দোয়া করি সবসময় আপনারা ভালো থাকতা, সুস্থ থাকতা, সবল থাকতা। হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি আজিমগঞ্জ। বড়লেখা থেকে ঠিক 10 কিলোমিটার ভিতরে এই বাজারটার অবস্থান। খুব সুন্দর গ্রামের একটা বাজার। আজিমগঞ্জ নামই নেই তো বুঝরা। বাজার হচ্ছে কিন্তু গঞ্জ অনেক বড় জিনিস। তো একসময় বাজারটা অনেক বিশাল একটা বাজার আছিল। মোটামুটি নবাবী আমলের বাজার। নবাবী আমল গেছে, এরপরে ব্রিটিশ পিরিয়ড গেছে, এরপরে দেশ বিভাগ হইছে, মানে অনেক পুরান। আসলে খুব সুন্দর একটা বাজার। এই বাজারও প্রচুর সবজি উঠে, স্থানীয়ভাবে উৎপাদিত। এবং আমরা আজকেও অহন জিনে উবাই রয়েছি এখান থেকে ঠিক ভিতরে, এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে, বাজার থেকে খুব বেশি দূরে না, 1 কিলোমিটার যাইতে 5-7 মিনিট লাগে। এলাকান জায়গাত এই বাজারের এক বাইয়ে নিজস্ব উদ্যোগে একজন উদ্যোক্তা তাই খুব সুন্দর একটা বাগান করছেন। বাগানও কিতা পাওয়া যায় না পাওয়া যায় ইত্যাদি দেখবো, এবং এই বাজার সম্বন্ধে মোটামুটি স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসলে কিছু কিছু উদ্যোক্তা আছেন যারা বেশিরভাগই আমি কইমু যে ইয়াং বয়সের, উঠতি বয়সের ছেলে মেয়ে এরা করে। আর মেয়ে কথাটা হইলাম, অনেক মেয়ে উদ্যোক্তা আছেন, মহিলা উদ্যোক্তা আছেন আমি পাইছি, যারা হয়তোবা ক্যামেরার সামনে কথা কইন না বা মাইক্রোফোনের সামনে মাত্রা চাইন না, কিন্তু তারা নীরবে একটা কৃষির মাঝে বাংলাদেশের একটা বিপ্লব ঘটারা। বিশেষ করে এই বড়লেখা অঞ্চলের প্রচুর সবজির ক্ষেত হয়, বড়লেখা, কুলাউড়া ইত্যাদিত কিন্তু প্রচুর সবজি ক্ষেত হয়, যেটা আসলে বোঝা যায় না। সব আমরা একসাথে দেখাইতাম পারি না। যদি সব একলগে দেখাইতাম পারতাম তাহলে বুঝলানে কী পরিমাণ সবজি এইসব এলাকাতে হয়। তো কথা না মারা চলুন আমরা এই সবজিটা এই বাজারও কোন জায়গা থেকে উঠে আমরা দেখাইমু এবং বাইর লগে মাতমু, দেখি বাই উদ্যোক্তা আমরা লগেই আসুন। চলুন কথা না পারে যাই আগে বাইর বাগানটা দেখি, এরপরে আমরা বাজারে আইনা। আমরা সবসময় বাজারও যাই, বাজারে গিয়ে বিভিন্ন ধরনের সবজি কিনি, আনাজ কিনি। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা বেসিক্যালি উদ্যোক্তা হইতাম হবো, খুব নীরবে নিভৃতে একটা অবদান রাখিয়ে যারা যারা কৃষিক্ষেত্রে একটা বিপ্লব ঘটারা তারা, কিন্তু কোনো প্রকাশ নাই, কোনো জাইরি নাই, কোনো শপ নাই যে আমি দেখলাম আমি করলাম, এইসব কিছু নাই। আমরা ঠিক ওলাখান একজন উদ্যোক্তা বাইরে পাইছি। আমরা বাইর লোক একটু মাতিলাই। বাই নাম কি দা? আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ বিশ্বাস। আমার বাড়ি হচ্ছে গ্রাম শালদিঘা। আমি ওই সবজি টবজি একটু ক্ষেত করি আর কি। আপনার তো এমনি এমনি একটা ব্যবসা প্রতিষ্ঠানও আছে বাজারও। আমি কীটনাশকের দোকানও আছে। আমি নিজেও ক্ষেত করি, আবার যারা কৃষক এরারে কৃষি বিষয়ে একটু পরামর্শ দেয়, যেটা বালা হয় তারা লগে থাকি। আমি নিজেও কৃষক, আবার কৃষকের লগে সবসময় থাকি। মানে তাই কিন্তু ব্যবসায়ী হিসাবে পরিচিতি দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। ব্যবসা আছে আমার, ঠিক আছে, বাট আমি কৃষক, এই যে গর্ব করার একটা বিষয়, এটা তার মধ্যে থাকা উচিত এবং আছে যে এটা আমি খুশি। কী লাগে জানি, আমরা এখন যে বিশ্রাম মাঝে উবাইছি তাই আলু করছেন, আলু অবশ্য তুলি লাইছেন, তারপরে টমেটো, তারপরে বেগুন, ফুলকপি, করলা আছে, বাঁধাকপি, মিষ্টি লাউ, মরিচ, বিভিন্ন এবং যত আমরা এখন কৃষি কিন্তু আগে আছিল যে মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট, আর এখন হচ্ছে যে মিনিমাম আমি 100টা গাছ লাগাইমো, হিসাব করা একবারে মাফিয়া যুক্তি 100টা গাছ লাগাইমো। আমি 100টা গাছ থাকি এক কেয়ারে আগে যেই ফসলটা পাইতাম বা আধ কেয়ার যে ফসলটা পাইতাম, আমি ঠিক 100টা গাছ লাগাইয়া হৌ ফসলটা পাইমো। ওখন হইছে মানে প্রযুক্তির যুগ। প্রযুক্তির ব্যবহার করিয়া অথবা উন্নত জাত, যেটা আমরা কই উন্নত জাত ব্যবহার করিয়া তাই মরিচ করছেন। আপনার মরিচটার নাম কি দেন? আমার মরিচটার নাম হচ্ছে, এটা একটা বিদেশি জাতের বীজ, এটার নাম হচ্ছে নাগাফায়ার। হ্যাঁ, আমি ওইটা আপনার প্রায় এর আগে করছেন নি? না, এর আগে আমি অল্প করছিলাম।
অল্প করিয়া দেখছি যখন লাভবান আজ এখন এই বছর আর কি একটু বেশি করে করছি। যখন করছিলা তখন এক একটা গাছটা কি মোটামুটি কয় কেজি আন্দাজ আর কি এটা এই যে এখানে 500 মরিচের চারা আছে, আমি 2 দিন পর পর 30-40 কেজি মরিচ পাড়ি এবং দেখছেন আপনারা আমার দোকানের সামনে আমি বিক্রি করি মানে কম রেটে, যেটা বাজারও যদি 150 টাকা হয় আমি 100 টাকা করে বিক্রি করি, কারণ ওইটা আমার নিজের ফলাইল জিনিস। আন্দাজ এক একটা গাছ থেকে কতখান ওইব? প্রতিদিন প্রায় এক্সট্রা গ্রাস তাই কমসে কম 100-150 গ্রাম 2 দিন পর পর পারতে পারি, 200 গ্রাম এরকম। মানে এই গাছটা কতদিন টিকবো? এই গাছ তো অনেক দিন টিকে, আমার এটা তো হইলো বার্ষা মাইয়া যখন পানি উঠে তখন মরি যায়, এর আগ পর্যন্ত আমার মরিচ রেগুলার তুলতে থাকি। যেমন ধরেন ওই দেখুন মরিচ পাড়তেছি, ফুল দিতেছি, আবার মরিচ বড় হইতেছে, 3 ধরনের। এই মরিচটা 12 মাসের মতো, 12 মাস ধরে। ইনো টমেটোর কথা হোক আমরা। টমেটো আছে আমার প্রায় 1500 চারা, 1500 ওইটা হচ্ছে রাজা জাত, যেটা আপনার ওই যে কুশিয়ারা সিডের বীজটা রাজা জাত হচ্ছে রাজা। ওই গাছে এখনও আমার প্রতি গাছে প্রায় 5 কেজির মতো ফলন আছে। কয়েকদিন আগে যখন প্রচুর ঠান্ডা পড়ছিল তখন টমেটোর আসলে খুব বেমার আসছিল আর কি, রোগ প্রতিরোধ খুব বেশি রোগ জীবাণু বাড়ছিল, ওষুধ মারার পরে মোটামুটি এখন ঠিক আছে। এখন বাজারে বিক্রি করতেছি, মোটামুটি ভালোই দাম পেয়েছি, অন্যান্য বছর চেয়ে এবার বেশি পাচ্ছি। যেমন ধরেন এখন আমি কুলসা 40 টাকা দরে টমেটো বিক্রি করতেছি, আরও কয়েকদিন আগে অন্তত 50 টাকা বিক্রি করছিলাম। এখন অবশ্য দাম কমছে, তারপরেও আমি লাভবান। আর এবার টমেটো একটা কথা হইলাই, এই যে সিজনটা এবার মানে হঠাৎ করে ঠান্ডা বাড়ায়, এরপরে অকাল বৃষ্টি আখতা ধরে একটা বৃষ্টি আইছে, যার কারণে কিন্তু এবার টমেটোর একটা ভাইরাস আইছে, যেটা ফলটা খালা খালা হয়ে যায়, গাছটার মাঝে খালা টিকিলাহান দাগ পড়ে যায় কি তাইন যে কিলাহান আসলে যেহেতু নিজে এই বিষয়ে অভিজ্ঞতা আছে, যার কারণে টিকিয়ে রাখতে পারছেন। আমি দেখছি আমার নিজের আছে বা আমরা যারা আশেপাশে করেন সবাই কিন্তু ভাইরাসে গাছ শেষ, গাছ তুলিয়া ফেলানি লাগছে, কারণ একটা এফেক্ট হইলে সারা বাগান এফেক্ট হয়ে গেছে। আপনি কি লাখান টিকাইলা? আসলে আমি এটা হচ্ছে ওই যে আমরা যখন চারা লাগাই তখন ধারাবাহিকভাবে একটা ঔষধ কীটনাশক স্প্রে করতে হয় এবং এটা জানতে হয়, যদি রোগ আসে যায় তখন ঔষধ মারলে কিন্তু কাজ হয় না। তো আমি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ কীটনাশক ব্যবহার করতে হবে এবং রোগ বুঝে কীটনাশক স্প্রে করতে হবে। সপ্তাহ শেষে হচ্ছে ওই যে সঠিক মাত্রা স্প্রে করতে হবে, যখন যে ঔষধটা আছে ওইটা সঠিকভাবে সঠিক মাত্রা সঠিক সময়ে মারতে হবে, নাহলে কাজ হবে না। সুতা হলো যে আমরা দিলাম টিকা লই, যে একটা বয়স পর্যন্ত বাইচেন তোর দেখবা টিকা লেওয়া লাগে, টিকা লেখান গাছেরও একটা বয়স পর্যন্ত নির্দিষ্ট একটা ডেটের থেকে আরেকটা ডেটের গ্যাপের মাঝে কতক্ষণ গ্যাপ যাইতো, এইসব জিনিস আসলে জানার বিষয়। এটা যারা তানলাখান উদ্যোক্তা আছেন তারাই একমাত্র জানেন। মোটামুটি কয় বছর ধরে এই কৃষির লগে জড়িত? আমি কৃষির লগে প্রায় 10-15 বছর হয়ে গেছে, ছোটো বয়স থেকেই আমি কৃষির সঙ্গে জড়িত আছি। আমি কৃষির পাশাপাশি যখন আমি নিজে ক্ষেত করছি, এখন কৃষি ব্যবসাও করতেছি, যেমন সার বীজ কীটনাশকের ব্যবসাও করতেছি। আমি নিজেও ক্ষেত করি, আমার কৃষক হলো আসেন, এরারেও আমি দেই বীজ, ভালো ভালো বীজ, যে সময় যেটা লাগে আমি নিজে স্বয়ং মাঠে যাই, গিয়া মাঠও দেখি কৃষকের কোনো সমস্যা হলে, কারণ কৃষক লস হলে আমারও লস, আমি নিজে কষ্ট পাই। যখন আমি ক্ষেত করিয়া যখন দেখি যে গাছটা হন না বা ফলন দেন না বা গাছ মরি যায়, তখন নিজের কষ্ট লাগে, তখন আমি নিজেও কৃষকের মাঠও যাই, গিয়ে আমি দেখি বা তারা পরামর্শ দেয় যতটুকু সম্ভব এইরকম। আচ্ছা, যাই আমরা আসলে বেশি মারতাম না, আমরা আইসি আসলে বাজার অনুষ্ঠান করাত, কিন্তু এইলাহান একটা খুব বাজারের খুব খাস এইলাহান একটা বাগান আপনারা যেই বাজারও আমরা যারা যেই বাজারও গেছি, এই বাজারের মাঝে প্রচুর সবজি এই বাগান থাকি যায়, বিশেষ করে টমেটো, বেগুন, খাঁচামরিচ এই বাগান থেকে যায়। এবং বাইর মাতলাম মাতি আমার খুব ভালো লাগছে, যেহেতু কৃষকের মানে তাই নিজে কৃষক, এই কারণে কৃষকের দুঃখটা বুঝেন। আপনারা যারা এই আমরা ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলটা দেখরা, দয়া করে আপনারা অনুষ্ঠান শেষ মানে নাও পর্যন্ত আমরা লগে থাকুন যেন। এবং আমরা শুধু যে হাট বাজার দেখাই তা নয়, আমরা ইলাখান কৃষি উদ্যোক্তা যারা আছেন, আমার বাইর লাখান এই উদ্যোক্তা যারা আছেন তারার গেছে যাইমু, তারার লগে মাঠও আলাপ করমু। ইনো সামনে একটা তরমুজের ক্ষেত হয়েছে, কতটা গাছ হইলা লাগাইছে? প্রায় 5000 গাছ, 5000 গাছ লাগাইছেন। আমরা চেষ্টা করবো এই বাগানটারও আগামীতে আপনারা দেখানোর। আমরা প্লিজ আমরা ইজি ভিলেজের লগে থাকুন জানো, তাহলে দেখবা আমরা কি পরিমাণ জিনিস আপনারা দেখাইমু। আর আপনারা যদি না দেখুন তাহলে কিন্তু মিস করবা। আর যদি সাবস্ক্রাইব করিলেন তো একটা সুবিধা হইব, যে কিছু আমরা আপলোড করবো সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনি পাই।
বাজারের নাম হচ্ছে আজিমগঞ্জ বাজার। আর বাজারটা সপ্তাহে 2 দিন বয়, শনিবার এবং মঙ্গলবার। শনিবারের বাজারটা বেশ বড় সড়ো হয়, মঙ্গলবার বাজারটা মানুষজন তোরা কম হয়। এখানে একটা সরা আছে, ঠিক সরার ফারুই বাজারটা খুব সুন্দর একটা বাজার, একদম কিতা হইমু প্রচুর। একদিকে হাওর আছে, একদিকে পুরা টিলাভূমি আছে, এইসব মিলেই বাজারটার অবস্থান। সিলেটর বিশেষ করে বাইরের ডিস্ট্রিক্টর নাই, বাইরের ডিস্ট্রিক্টের শুধু আলু ছাড়া ইনো বাইরের ডিস্ট্রিক্টের আর কোনো মাল ফাইদা নাই। এবং বৃহত্তর সিলেটর আলু বাদে সব সবজি লোকাল। আর বাজারটা ফুরান হওয়ার বিদায় বাজার বাজারটা কিন্তু অনেক বড় হয়েছে, বাজারটার জায়গা হয় না, যার কারণে এই দেখা আপনার রোডের ডাইনে বয়ে 2 জায়গাতেই লোকাল মানুষের যেই সবজিটা উৎপাদন করেন এনে লইয়া বইছেন। এবং বাজারের ভিতরে কিন্তু অনেকগুলো গল্লি আছে। চলুন হতা না বাড়াইয়া আজকে আপনার লগে পরিচয় করাই দিই আজিমগঞ্জ বাজার। আইন আমার লগে। আমরা আজিমগঞ্জ বাজার আইছি, বাজারে এক বাইরে পাইছি যে বাইয়ে খুব সুন্দর সুন্দর, যদিও সাইজটা খুব একটা মানে আচ্ছা নাই, কিন্তু ওজন মাসাল্লাহ আছে একবারে কিতা হইমু সিসার লাখান ওজন। ও এবং শুধু সিসার লাখান ওজন যে ইলাখান কথা নাই, মানে ভিতরটা একবারে আমার খলজার লাখান। আমার খলজা তো আমি দেখছি না, এটা আসলে মাত্রাও ঠিক হয়েছে না। আমরা যে বাই লই আইসুন তার লগে মাতি। বাইর নাম কিতা? শামসুল ইসলাম। বালা আসুননি? ইনশাআল্লাহ খুব ভালো। মাশাআল্লাহ, আমার ভাই খুব সুন্নতি মানুষ। বাড়ি কোন জায়গায় ভাই? বাড়ি বাড্ডাত। মানে এখান থেকে খুব একটা বেশি দূর নাই? জি না, এটা কি 3 কিলোমিটার। 3 কিলোমিটার। আটিয়া যায়নি? জি না, গাড়ি। আচ্ছা, যদি আপনি দৌড়ে যাই তাতে গাড়ি ভাড়াটা পুরা বাঁচি গেল না? না আচ্ছা, আসলে সব সময় হয় না, কারণ ব্যবসা বাণিজ্য করতে হলে তাহলে কিন্তু আমরা সকালে পাইছি, সকালবেলা পাইছি, যখন মানে বাজারও কোনো দোকান খুলছে না তখন তাই মালটা নিয়ে মোটামুটি গুছাই লাইছেন। যাই হোক ভাই, ব্যবসা সম্বন্ধে খুব মানে নিজের ব্যবসা সম্বন্ধে খুব সচেতন। আমরা একটু মাতি বাইর লোকে ভাই, এটা কোন জায়গার তরমুজ? এটা হলে জাফলঙ্গর। আরব যখন মালটা হয় তখন তারা কইয়া দেয় যে এটা কোন জায়গার মাল আইছে নাকি? জি না, এটা আমি জায়গাটাই গিয়েছি। আপনি কি আনছেন? যে আমার হলো আমার জিও শ্বশুর বাড়ি। আপনার নিজের শ্বশুর বাড়ি? জিও জিও আমি ফাঁকানের গেছি, গিয়ে তাই গিয়েছি। কেমন কেমন এই পর্যন্ত কেমন বেচছেন? আল্লাহ ইল্লা বহুতটা বেচছি। মানে পুঞ্জি উঠছে নি? জি না, আপু ফুঞ্জি হয়েছে। পুঞ্জি উঠছে না। আচ্ছা, যাই হোক, এটা কথাটা জিজ্ঞানীয় ঠিক হয়েছে না। মিষ্টি কেমন? মিষ্টি অনেক মিষ্টি। মাশাআল্লাহ, অনেক মিষ্টি। কত করে বেচরা এটা গড়ফরটা? তাই 100 আছে, 50 আছে, 80 আছে, 150 আছে। এটা আমার আচ্ছা, যাই হোক, 150 কি মোটামুটি 100 টাকার বা 80 টাকার ভিতরেই, এর বেশি দাম নাই। আপনারা এনে বাজার কিবারে? শনি মঙ্গলবার। কোন দিন বাজারটা জমে বালা? শনিবারে বেশি জমে। শনিবারে বেশি জমে, এর লাগে আমরা শনিবারে আইসি, শনিবার দেখি আইসি। আর আসলে তরমুজ আমি যখন খাটবা তখন আমি একটা খাইয়া অবশ্যই নেওয়ার চেষ্টা করবো যদি দরদামে হয়। আর আসলে তরমুজের কিন্তু এখন সিজন নাই, তারপরে যে তরমুজ বাইরে লই আইসুন, আসলে বাইর শ্বশুরবাড়ি যাওয়া খালি সার্থক হয়ে যাব যদি মানে সব গুণ মাল বেশি লইতে পারুন। ইনশাআল্লাহ মালে একটা রইতো না। জি না, কোনো সময় জৈন তার কাছে নাগামরি চাইছেন না? জি না, নাগামই চাইছি না, খালি তো গরো যেহেতু আছে আর দরকার নাই। জি না, এটা তো আমরা করে করে আছে। আচ্ছা, ঘরে আছে। আমি এই কথা এই অর্থে কইছি না, আমি অন্যতে মানে কইছি। বাট বালা মানুষের সবসময় চিন্তা ভাবনা বালা থাকে। শুনুন, বাজারের কিছু মজার জিনিস আপনারা দেখাই। আইন আমার লগে। ভাই নাম কি? তারেক আহমদ। বাড়ি কোন জায়গায়? দক্ষিণ বাগ ইউনিয়ন, খামিলপুর গ্রাম। আচ্ছা, বয়স কেমন হইব আপনার আন্দাজ? 23 আপনি কইতে পারেননি? সঠিক। আচ্ছা, যাই হোক, কইতে পারেন তার বয়স যে 23 হয়েছে, একটু মজা করলাম ভাই। ভাই এই ব্যবসা কতদিন ধরে? প্রায় 12 বছর। 12 বছর। মানে ব্যবসা কিন্তু আপনি শুরু করছেন না বাবাই?
না বাবার সঙ্গে আছিলাম, বর্তমানে একা আছি। একা আছেন? একা কয় বছর ধরে করা? প্রায় 6 থেকে 7 বছর। 6-7 বছর দিয়ে একলা করা। মাশাআল্লাহ, খুব সুন্দর দোকানটা সাজাইছেন। আমরা কিছু জিনিসের দাম জিগাইতাম রে। ও একটা জিনিস আমি এই বাজারে ইয়ে ফয়লা পাইছি এই সিজনের মাঝে। এটা হচ্ছে নালি। এটা মিঠা না তিতা? মিঠা নালি। মিঠা বলতে মানে এই চিনি ছাড়া মিঠা? চিনি ছাড়া মিঠা হইব কেমনে? মিঠা তো চিনি সহ। আমি এই কথাটা আমি বুঝলাম না। আমি এই কথাটা আসলে বুঝলাম না যে চিনি ছাড়া মিঠা হইব কেমনে? চিনি ছাড়া মিঠা হয়নি কোনো জিনিস। আসলে এটা নাই। নালিয়া দুই প্রকার আছে। একটা খাইলে একটু তিতা লাগে আর একটা তিতা লাগে না। এর লাগে এটা মিঠা নালিয়া হইন, অন্য কিছু না। কত করি আটি? 10 টাকা। 10 টাকা তো বেশি দাম হয়ে যায়। কিনার সময় কিবা দাম দর করে একটু বেশ কম করা গেল। একটু বেশ কম করা যাইব। এটা মানে বাটার দোকান নাই যে একবারে বাটারও কিন্তু তারা কিন্তু কত টাকা করে ঠকায় জানেননি। মনে করেন বাটার মাঝে লেখা আছে এটার মাঝে 299 টাকা। 1 টাকা কিন্তু আপনার ফেরত দিত নাই। 1 টাকা করে যদি তারা বেশি প্রতি কাস্টমার তাকি রাখে তাইলে সারা বাংলাদেশে মনে করেন যে 20,000 দোকান আছে। 20,000 দোকানও মনে করেন ডেইলি 1 লাখ সেল আছে। তো ডেইলি 1 লাখ টাকা আপনার পকেট থেকে গেল কি আপনি টেরও পাইলেন না। আচ্ছা, যে আমার পকেট থেকে গেছে না তো, যারা পাঠাতে কিনবা তারা কাছ থেকে নিছে। আচ্ছা, আমি বাইর লোক আরেকটা জিনিস মাতি, টমেটো কত রিয়াজ? 40 টাকা। আচ্ছা, টমেটোর দরটা একটু কম দেখলাম। আর নয়া আলু? বর্তমানে 35 টাকা। 35 টাকা। আচ্ছা, দেখ। আর ফুলকপি? 40 টাকা। 40। শালগম? 50। 50। শালগমের দামটা কমছে না? আচ্ছা, যাই হোক। আর ডেক কত করি? 30 টাকা। এটারে আপনারা কিতা কইন যে পেঁয়াজের ডেক রে? ও ডুগি পেঁয়াজের দেখো ওটাও। দুগি কইন পেঁয়াজের ডেক কইন আপনারা? আমি আসলে জানিয়ে লাগি জিগাইলাম তারার মুখ থাকি। আর পয়সা কত করি? 30 টাকা। 30 টাকা। আর ইনো দেখলাম রাঙ্গা না ডুগি? রাঙ্গা। রাঙ্গা কত লাল করি? শাক 10 টাকা আটা। 10 টাকা আটা। আচ্ছা, যাই হোক। বিয়া শাদী করছেন নি আমার ভাই? না। মাই বাইরে আসি দেখে বুঝছইনি। উফ, সেই রকম লাগে। যাই হোক, আমরা আশা করি বাইরের বয়সও বেশি হয়েছে না, আরও 2-4-5 বছর পরে বিয়া করলে অসুবিধা নাই। বোন টোন আসেননি বিয়ার বাকি? আমরা 2 ভাই 2 বোন। এক বোন বিয়া দেওয়া গেছে, একজন রয়েছেন। মাশাআল্লাহ, মোটামুটি হইতাম বহন সুন্দর সংসার। ব্যবসা কেমন হয়? যাও হোক আলহামদুলিল্লাহ। ওই সপ্তাহ 2 দিন আর কোনো বাজারও যায়নি? দৈনিক আছে বেচা কিনা, বাজার কি 2 দিন সপ্তাহ। ডেইলি অনুই বই না? ডেইলি অনুযায়ী। দেখ, আমরা দোয়া করুন বাইর লাগে, আপনারা সবাই দোয়া করেন যেন আমার ভাই ব্যবসাটা আরও বড় হইতো এবং খুব সুন্দর দোকানটা যে সাজাইছেন। আচ্ছা, লেবু নাই এখন বাজারের মাঝে, যেহেতু মানে এই সিজনটা হচ্ছে অনাবৃষ্টির সিজন, যার কারণে বৃষ্টি না হইলে কিন্তু লেবুটা বার হয় না খুব সকাল। কত করি লেবুর আলি? 20 টাকা। দেখ, মানে তুলনামূলকভাবে আমি এই বাজারের মাঝে দরটা কিন্তু অনেক কম পাইছি। তো চলুন বাইরের দোকানটা আপনারা দেখুন, আমি দেখি আর কিছু আপনারা দেখানি যায়নি। বড়লেখার আতর খামর কথা কই আমি শেষ করতাম পারতাম না। আপনারা জানেন যে আমরা সিলেট বিভাগের মাঝে আতর খামর লাগে যদি বিখ্যাত কোনো বাজার হয়ে থাকে সেটা হচ্ছে দাসর বাজার। তো এই দাসর বাজার এখান থেকে খুব বেশি না, এখন 15 কিলোর দূর হইব। 15 কিলোর দূর হইব। আমার ও বাজারও আজিমগঞ্জ বাজারও বা এই ব্যবসা করা বাইর লোক একটু তুরা মাতিলে বেশি সময় নাই, কারণ প্রচুর বিজি। বাইর নাম কিটা? জ্যোতিষ বিশ্বাস। জ্যোতিষ বিশ্বাস। একলগে মানে জ্যোতি অনেক মানে আলোকিত মানুষ, আর এর মাঝে আবার বিশ্বাস, দুই টাইটেল একলগে লাগাইলে একজন মানুষ কিন্তু একজন হয়, বুঝছো নি? যাই হোক, বাড়ি কোনো দরমজি। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা? ওই যে আর 10-15 বছর। 10-15 বছর ধরে। আর আরেকটা জিনিস আমি যদিও কথাটা মজা করে কইমু কিন্তু সত্যি কথা, যেমন বাইয়ে ফান খাই, ফান খাওয়া বন্ধ করতে হইলে কিতা দরকার?
কিরা দরকার না আমি কই আরো ভাই কইছেন উপার আমি কিন্তু কইছি না বিশ্বাস করুন আমি কইছি না আসলে ফান যারা খাইয়ে অভ্যাস হইলেছেন তারা আসলে ফান ছাড়া চলতে পারতো না তবে না খাওয়াওয়ালা ফানটা ইনোদারাম ছোট্ট বাচ্চার গরুর বাচ্চার এটা চার বাচ্চা মানে যাতে দুধ না খাইতে পারে দুধ না খাইতে পারে মাটি না খাইতো মাটি খাইতো না দুধ খাইতো না যাই হোক যে কোনো বাচ্চাই কিন্তু কোনটা খারাপ কোনটা বালা এই জিনিসটা বুঝতে একটু সময় লাগে যার কারণে বাচ্চাদের অনেক সময় মাটি খাইলে কিন্তু বাচ্চাদের মানে পটিটা খুব টাইট হয়ে যায় যার কারণে তখন আসলে জীবন মরণ একটা সমস্যা হয়ে যায় কি যার কারণে এইটা আর বাচ্চান খিরাইতে হইলে যদি এটা লাগাই রাখুন তো আটবো কিন্তু খাইতে পারতো না এটা কত করে পিস বেছে 20 টাকা 10 টাকা করি না তো না 20 10 টাকা করি না 20 টাকা করি আর এখন যদি আপনারা তুরা বেশি নেন 600টা নেন তাইলে হয়তো বা তুরা কমানি তো কমান যাইব তুরা কমানি দিব বেশি কমানি দিত না বেশি কথা কই না জানো আর সমানির কথা কইলে নি হলে খালি বেশি সমানির কথা কই না তুরা সমানি দিব যদি বেশি পেশা নেই আপনারা আচ্ছা যাই হোক আতর খাজর জিনিস এত কম উঠে কি তার লাগে কম তো যা পাইলা তা আনলা মানে চলে কম ও চলে কম আপনারা এনে কোন জিনিসটা চলে বালা মানে জাখা টুকরি এরপরে কুলা সালুন কোনটা বেশি চলে মাটিয়া উড়া আলা টুরি আর খারা আচ্ছা যাই হোক মাটি উড়া বলতে আমি আপনারা বুঝাই মাটি খাটার যেটা এই জিনিসটা বেশি চলে আর এটা কত দাম এটা দাম 150 150 টাকা ও দেখুন আপনারা খুব সুন্দর জিনিস এর মাঝে জালিবেতর খাম করিয়া এটা 150 টাকা কেমনে ফুটায় তবে হ্যাঁ আপনারা যদি কোনো সময় এটা ব্যবহার করতে চান তাইলে আমার অনুরোধ হইল যে বস্তা আছে মাটির মানে ছোটোর বস্তা নাই প্লাস্টিকের বস্তা দিয়া যদি আর একটা বান দিলেন তে মোটামুটি 4-6 মাস যাইব 2-3 মাস যাইব 4-6 মাস না 2-3 মাস এখন রেগুলার মাটি কাটলে একটা টুকরিয়ে 1 মাসও যাইতো না হ্যাঁ আর যেহেতু একটু নিচা এলাকা এই এলাকার মাটি কিন্তু অনেকবার সো যদি মনে করেন যে একটা কিনে এক জীবন যাইতো কি ওই তো নয় অন্তপক্ষে যদি বেশি ব্যবহার করেন না করেন একটা বছর একটা টুকরি দিয়ে স্বাভাবিকভাবে যায় কোন এলাকাত এই এলাকাত আমার তো কিতা দেখরানি সুকাই কত করি ভাই এটা এটা 20 টাকা করে আটা ভাই 20 টাকা করে আটা আসলে বাজারও জিলাখান বড়ই উঠছে নানি এই সুকাই ফাতার লগে যদি একটা টেঙ্গার লগে যদি একটা খাট্টার লগে টেঙ্গার লগে যেটাই হই না কেনে 4-5টা বড়ই দিলে বাজা এতে আর কোনো ক্ষতেই থাকতো না আচ্ছা দেখ আর একটা দেখলাম এটা আমরা দেশি নি দেশি পাতার গ্রান হয়ে গেলা দেখতেও সুন্দর এটা কত করি আটা 10 টাকা যে দাম কিন্তু খুব বেশি না আচ্ছা আলতারাঙ্গা জিনিসটা কি বিশ্বাস হয় না নিয়ে আমি আপনারা দেখাই দেখুন ও দেখছেন নি এটা কত করি আটা ভাই 10 টাকা করি একবারে লখা দেখুন একবারে টাটকা জিনিস আনছেন আমার ভাই সপ্তাহ তো আপনি নিজের ফলাই যে হয়তো আমার নিজর মানে কিনা নাই না এটা কিনা না আমরা বিশ্রার আনিয়া ফাল্লাই ইয়া বেশি আর আমরা কিন্তু খারবারই নাই বুঝছেন মানে ওই গেছে একটু বেশি হয়ে গেছে আচ্ছা তুরা আনিয়া বেশি আনিয়া বেশি আর যাই হোক মোটামুটি মানে এলাকার মানুষে দেননি আপনারা দেই পাড়াপতি সবাই দিন আয় তারও দিয়া দেই আচ্ছা যাই হোক, তবে হ্যাঁ বাজারও অঞ্চল আমরা কিন্তু চাইলে দিতে না আমরা নিতে হলে পয়সা দিয়ে নিতে হইব বাট প্রতিবেশী বা এলাকার মানুষের দাবি থাকে আলাদা কারণ আত্মার যে আত্মীয় কিন্তু ভাড়া প্রতিবেশী 1 নম্বর দাবি এরপরে আপনার আত্মীয় আছে মামুর গরু বাই আছে চাচার গরু বাই আছে সবাই তো আর এক কানো নাই আপনার গরু কোনো বিপদের লেগে নিব আপনার প্রতিবেশী আগে আইব না যার কারণে প্রতিবেশীর দাবি সবচেয়ে বেশি প্রতিবেশীর দাবি সবচেয়ে বেশি ইনো এই সাইডে যা দেখরা আমি আপনার দেখাই শেষ করতাম যা দেখরা সারা কিন্তু লোকাল ইনো বারোর কোনো সবজি নাই কোনো খারবারি নাই জাস্ট নিজে ফলাইছেন খাইয়া থুরা উফরিছে আচ্ছা যাই গিয়ে সেটা বাজারে লইয়া ও এর বেশি কিচ্ছু নাই বিশ্বাস করুন
আজিমগঞ্জ বাজার আছি আসলে বাজারের মাঝে আইয়ার পরে আসলে বাজারটা মাছ বাজারটা জমতে তো লেট হয় লেট হওয়ার কারণে আমরা আসলে লগে লাইট লই এসি এলইডি লাইট আছে আমরা লাইট দিয়ে আমরা শুটিং করাম এর মাঝে কারেন্ট ঢুকেছে কি সন্ধ্যা হয়ে গেছে কি আমরা বাইর লোক একটু মাতিলাই বাই যে মাছগুলো লই আইছি কিন্তু টোটাল কিন্তু আওরের মাছ কিন্তু ফিশারির কোনো মাছ নাই তো এই বাজারের মাঝে বেশিরভাগ মাছই বিল বা আওরর ফিশারি মাছ ছাড়া এখন কোনো বাজার হয় না কিতা লাগে ফিশারি মাছ ছাড়া তো কিন্তু বাজার টিকতো না এই অবস্থা এত দাম আমরা বাইর লোকে মাতিলে একটু আমরা দেশি কই মাছ আছে কত ছাড়া দাম 2000 টাকা 2000 টাকা সুন্দর মাছ এবং দাম কিন্তু খুব একটা বেশি নয় আর হোলগুন কত ছাড়া উলগুন শের 1500 টাকা মাছ কিন্তু অনেক বাইর আচ্ছা মেনি মাছ কইন আর বেড়া মাছ কইন যেটা বেদাই কইন যাই কইন ইগু এ বাগা হতো তা কেজি বিকাশ হয়েছে 700 আর বাগা 1000 টাকা 1200 টাকা মানে এইটা হইছে কি তা কেজি হিসাব নিলে এক হিসাব আবার বাগা হিসাব নিলে আর হিসাব বাগার মাঝে হইছে কি তা একটু দাম বলাই আছে বা তারা এটা স্বাভাবিক যে কোনো জিনিস যদি নাম আর দামাদামি করিয়ে আমরা একটা অভ্যাস হয়ে গেছে কি এক দামে একমাত্র বাটা ছাড়া আর কোন থেকে আমরা জিনিস কিনতে পারি না ভাই নাম কি তা মাতাবুর রহমান বাড়ি কোন জায়গা কুলাউরা আচ্ছা কতদিন ধরে ব্যবসা করা প্রায় 7-8 বছর থেকে 7-8 বছর থেকে আপনারা কি তা শুধু বিলর মাছ বা আউরোর মাছ বেচুন ফিশারি মাছ বেচুন না জি না খালি একবারেই বিলের না? মাছ জি না খালি বিলের মাছ আপনারা এই বাজার ছাড়া আর কোন বাজার করেন ফুলতলা আছে জুরিয়া আছে এর বাদে চমশনগর আছে চিনিমঙ্গল আছে এর বাদে মানে সোজা কথা সপ্তাহ শুক্রবার না শুক্রবারে বাজার করুন শুক্রবারও বাজার করি মানে সব মোটামুটি হইছে যে যতদিন শরীর সুস্থ আছে ইচ্ছান বাদে আর শরীর যদি সুস্থ থাকে তাহলে ডেইলি বাজার করুন জেরি বাজার করি আর খারাপ থাকলে তো বাজারে নাই খারাপ শরীর খারাপ থাকলে বাজারও আই না খারাপ বালা পারা থাকলে অবশ্যই আইতে বা কিতার লাগি মানে এইটা করিয়া যে তাই না খালি একলা পেট চালাইতে তা না সংসারও তো চালানি লাগবে সংসার চালানো লাগে ওখন মাছর মাঝে বিলর মাঝে মাছ কিতা আগুলাহান আসেনি না না কম কম কিছু আগে কম এবার তো পানিও কম হইছে পানিও কম হয়েছে আগর লাগান পানিও হয়েছে না আগর লাগান মাছও কম হয়েছে প্রচুর কম 3 বারের একবার কম আছে মাছ আসলে দেশি মাছের মাঝে দাম হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এবার হিলাখান বর্ষা হইছে না বৃষ্টি হইছে না যার কারণে মাছটা খুব বেশি দাম তারপরেও আমরা এই বাজারে মাছ অনেক সস্তায় পাইছি আরও প্রচুর মাছ উঠছে চলুন আরও কিছু মাছ দেখি আইন আমার এত মাছটা দেখা নেই বাইং মাছ বাইং সিকরা আমরা কই আর বাইং সিকরার কথা মানে দেখলেই আমার একটা জিনিস খেয়াল হয় যে খুব ছোটোবেলায় একদিন আমি একখানো খাইছিলাম বাইং ফুরিয়া খাসা বাইং না শুটকির বাইং ফুরিয়া খাইছি সেই স্বাদটা এখনও আমার মুখও লাগি রয়েছে বহুদিন হয়েছে এই স্বাদ পাইছি না আচ্ছা আমার এক মুরব্বী বাইয়ে লইয়েছেন বেশিক্ষণ মাথা দিতাম নাই সময় কম কাস্টমার বেশি বাইং কত বাগা বাইং 200 টাকা 200 আর গুতুম 500 টাকা 500 টাকা ইনো দেখা ভিং ফুকরা সব কিছু শিং মাছ শিং মাছ 500 টাকা 500 টাকা যে আসলে মাছ কিন্তু 500 টাকা যেই গুতুমর বাগা হয়েছে না আমার কাছে খুব বেশি মনে হয়েছে না মাছ কিন্তু অনেক 1 কেজির কাছাকাছি বলা নেই তো এইটা মাছ 700-800 টাকা কেজি এখন হরামেশা বিকায় আর আসলে এই বাজারের কথা কইয়া শেষ করতাম পারতাম না ব্যবসা বাণিজ্যের অবস্থা কীটা ব্যবসা বাণিজ্যের কোনো বালা আছে কোনো সুরত বালা আছে তার মানে এই এলাকার মানুষ এত দাম দিয়ে ছোটো মাছ খায় খায় টাটকা মাছ এবং খুব ফ্রেশ মাছ কোন জায়গার মাছ এটা আখালুকির আপনার এটা সব মাছই কিন্তু আখালুকির আখালুকির যাই হোক আখালুকির মাছ আমরা আখালুকির মাছ স্থানীয় মাছ দেখলেই বুঝবা আমি আসলে মাতিয়ার সময় নষ্ট করতাম স্যার আমরা আপনারা আরও কিছু মাছ দেখো কা এবার আসলে সন্ধ্যা হয়ে গেছে কি বাজারের কাস্টমাররা বেশি চলুন আমরা আরও কিছু মাছ দেখি আইন
বড়লেখার আজিমগঞ্জ বাজার আইছি আমরা এক মুরব্বী বাই দেখা আমার বাবুও বাইরেছেন আসলে আমি তান কথা কইয়া শেষ করতাম পারতাম না তান কথা একটু পরে কইয়া তার লগে পরিচয় হয়ে যাই আমরা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। নাম কি দা বড় ভাই ফারুক আহমদ, বাড়ি কোন জায়গা কামিলপুর। কামিলপুর এই ব্যবসার লগে কতদিন যাবত আপনি 28-30। 28 থেকে 30 বছর হয়ে যাব মোটামুটি আপনার এই সবজির দোকান কয়টা বর্তমানে বাজারও 2টা আছে আমার। আপনার জি, আর আপনার আত্মীয় স্বজন এরার আরও 2টা আছে, বাইক নিয়ে একটা, বাই একটা, আচ্ছা তার মানে হইলো 60টা 60টা। যাই হোক 3টা 4টা 5টা ওলা খান মানে সবজির ব্যবসাটা ইনো হয়েছে কিতা মোটামুটি আমি কইতাম পারি যে এই সবজির ব্যবসাটা আমার বড় ভাই কন্ট্রোল করে রাখি তার লাগি যেহেতু ফার্স্টটা দোকানের মাল যদি একজন মাজনে গিয়ে আনুন তাইলে মোটামুটি যদি টমেটোই আনুন মনে করেন যে আজকে টমেটো আনছেন তাই তো টমেটো আনলেও কিন্তু মোটামুটি 250-300 কেজি টমেটো আনা লাগে কালকে আছে 400 কেজি। 400 কেজি একবারে আন্তাজ মানে বেআন্তাজি মাত্রা মিকানো ঠিক নাই যাই হোক ব্যবসা নিজের অবস্থা কিতা হোক মোটামুটি খাইয়া বাসা খাইয়া বাসা আগুল্লা খান মানে না, আগুল্লা খান না। লাভ নাই কোন রকম জান বাঁচানি। কোনো রকম আসলে খড়িয়া আইছেন তো ওখান গিয়া কিন্তু আর অন্য কোনো কামও করতে পারতাম না। জি না, আর কোনো কাম নাই। মানে ও কামও ইকছেন ও কামও ইকছি। ছেলে মেয়ে কেউ আইছেনি আপনার এই পেশাত জি না, বাতিজা আছেন বাতিজা। 3জন, ছোট ভাই একজন আছেন। আচ্ছা দেখ আপনার ছেলে সন্তান এক বাচ্চা ছেলে, বয়স কত 17 ফাড়ি দিছে। আলহামদুলিল্লাহ কোন ক্লাসে পড়ে এবার মানে ইয়ত ভর্তি করছি, ক্লাস 10 ইয়ত কলেজও। আচ্ছা কলেজে এবার ভর্তি করছেন আলহামদুলিল্লাহ এই যে যা সবজি দিলাম ইনো লোকাল কোনটা লোকাল আছে মনে করকা খেরেলা, কদু, পুঁই শাক, বেগুন, লাল শাক, এরপরে কলম শাক, এরপরে আছে শুকাই পাতা, এরপরে আছে নালি শাক, টমেটো, ফরাস পিসি, ডুলা পাতা। মানে মোটামুটি আমি কইতাম পারবো ইনো 3-4টা সবজি 4টা পদ বাদে সব মানে লোকাল, local। 2টা থানার মানে জুড়ি থানা আর এই বড়লেখা থানার ভিতর যাই হোক এই অবস্থা তার মানে বোঝা যায় আপনার এলাকার মানুষের সবজি করে যে সবজি করে খেত। এবং জিলাখান দাম দেখলাম দামও কিন্তু অন্যান্য বাজার থেকে মোটামুটি মোটামুটি আছে আছে মানে অ্যাটলিস্ট অন্যান্য বাজারও উড়িয়া স্কু কত আপনারা বর্তমানে 35 পেসা 40-35। 40-35 কিন্তু অন্যান্য কোনো বাজারও 40 টাকার নিচে নেই আবার 50-60 টাকা পর্যন্ত আমি পাইছি এই কয়দিনের মাঝে বাজারও সেই তুলনায় কিন্তু এই বাজারের মাঝে অনেক সস্তা সবজি আচ্ছা যাই এত বছর ধরে ব্যবসা কররা নগদে বাকি তো খারাপ কররা যে নগদ বাকিতে আছে কেমন বাকি কত টাকা হইব বাকি অনুমানিক 6 উপরে হইব, 6 লাখের উপরে। 6 লাখের উপরে তাই যদি মনে রাখে এই বাকিটা উদ্ধার করে নিতে পারেন বুঝরানি বহুত মাজনে কোনো সময় বলে না মাজনের পয়সা কোনো সময় মাজনের 1 টাকা কেউ যদি নেয় এখানে কিন্তু মাজনের মনও থাকে জি চলুন হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা ইসলাম আজিমগঞ্জ বাজার আজিমগঞ্জ বাজারের অবস্থানটা আমি আপনারা কইছি যে বড়লেখাতে প্রায় 10 কিলোমিটার ভিতরে এবং ইনো একটা সরা আছে নাম হচ্ছে মাধব সরা এই মাধব সরাটা কিন্তু অ্যাকচুয়ালি আইছে সেই মাধবকুণ্ড থেকে মহাদেব কুণ্ড যে মাধবকুণ্ড এই মাধবকুণ্ড থেকে যেই সরার পানি নামিয়ে আইছে এই পানিটা কিন্তু এই সারা এলাকাত অত্র এলাকাত হাজার হাজার একর জমির চাষ হয় শুধু এই মাধবকুণ্ড পানি দিয়ে এবং এই সরাটার পানি সোজা গিয়া একদম আওড়ো পড়ছে থাকালগির আওড়ো পড়ছে এবং এই পানি বেস করিয়া কিন্তু প্রচুর বিশেষ করে বুড়ো ক্ষেত তো ওই আর প্রচুর সবজি আপনারা সবজি ক্ষেত দেখছেন আমরা একটা ক্যাপসিকামের বাগান দেখছি যেটা দেখি আশ্চর্য হয়ে গেছি যে শখ করি একজন উদ্যোক্তা লাগাইছেন হ্যাঁ এটা আমি বেচতাম না এটা আমি খাইম এই সবজিটা কিলা খান কী রঙের হয় ওর কথা আছিল আসলে বিভিন্ন কালার বাট ইনো শুধু সবুজ হয়েছে আসলে বীজ দেখিয়ে খাওয়া যায় না কোনটা সবুজ হইব আর কোনটা খাল হইব অনেক সময় লাল ক্যাপসিকাম থেকে যদি আপনি বীজ আনিয়া লাগাইন তেও দেখা যায় এটা সবুজ হয়ে গেছে আবার সবুজটা থেকে অনেক সময় লাল হয়ে যায় যার কারণে এই কালার গ্যারান্টি কেউ দিতে পারে না বাট তাই কইছেন যে সবজিটা অত্যন্ত টেস্টি আপনারা যারা খাইছেন ক্যাপসিকাম এটা বিদেশি জাতীয় বিদেশি একটা সবজি এবং এই বাজারে দেখলাম প্রচুর ব্রোকলি উঠছে যেটা অত্যন্ত সুস্বাদু একটা সবজি আমরা ফুলকপি টাইপেরই তবে আরও সফট এটা অত্যন্ত সুন্দর একটা বাজার পরিচ্ছন্ন বাজার এবং সবজি প্রচুর বাইরে স্থানীয়ভাবে উৎপাদিত প্রচুর সবজি উঠে যারা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে আসলা আপনারা সবাই অনেক অনেক ধন্যবাদ আর একটা জিনিস আপনারা প্রচুর মানুষে আমরা বাজার দেখুন
এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আপনারা প্লিজ কমেন্ট করবা যে কোন বাজার দেখতে চাইন। আর আপনারা অনেকে একটু অধৈর্য দিয়ে আমার লাখান যে একটু ধৈর্য দিয়ে অপেক্ষা করেন। আমরা কিন্তু রোটেশনালি জারাম, আমরা অনেক বাজার আমরা শুটিং করা আছে, আমরা কাছে স্টকও আছে, যেটা ধীরে ধীরে আমরা এডিট করিয়া এরপরে আস্তে আস্তে ছাড়বো। আপনারা অধৈর্য হইন না, প্লিজ আমরা লগে থাকেন, আমরা একটু সাহায্য করিন, সাবস্ক্রাইব করিয়া। আগামী সময় আবার নতুন কোনো বাজার লইয়া আপনার সামনে হাজির হইব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই ইজি ভিলেজের লগে থাকুন।